আসসালামু আলাইকুম। আমরা সিঙ্গাপুর সিটি ঘুরছি আজকে ৩ দিন যাবত। আজকে সিঙ্গাপুর সিটির আমাদের লাস্ট ডে। আগামীকাল সকালে আমরা মালয়েশিয়ার উদ্দেশ্যে চলে যাব। তো আজকে রাত্রে আমরা সিঙ্গাপুর সিটিটা ঘুরে ঘুরে দেখছি। এটা হচ্ছে সিঙ্গাপুর সিটির সুলতান মসজিদ। সুলতান মসজিদের পরেই আমরা এখন চলে আসি সিঙ্গাপুর সিটির সবচেয়ে আকর্ষণীয় যে লোকেশন সান্তোস আইল্যান্ড বা ক্যাবল কার। ক্যাবল কারে করে আমরা সান্তোস আইল্যান্ডে যাব। তো সান্তোস আইল্যান্ডে যাওয়ার জন্য আমাদের সিঙ্গাপুর সিটির যেই হারবার পয়েন্ট থেকে আমাদেরকে এই ক্যাবল কারে উঠতে হয়েছে এবং এটা আমাদের 2টা দ্বীপ পার করে নিয়ে যাবে সেই সান্তোস আইল্যান্ডে। তো ক্যাবল কারের প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স ছিল না ক্যাবল কারে চড়ার, এই ফার্স্ট টাইম ক্যাবল কারে চললাম সিঙ্গাপুর সিটিতে। দেখতে পাচ্ছেন এক মেন যে হারবার পয়েন্ট সেখান থেকে এরকম 2টা নদী পার হয়ে তারপরে যে মেন সমুদ্র সান্তোস আইল্যান্ড সেখানে চলে যাচ্ছি আমরা। তো খুবই মনোমুগ্ধকর দৃশ্য, আসলে এটা বলে বোঝানো যাবে না কতটা সুন্দর দৃশ্য একেবারে উপর দিয়ে। তো আসলে খুব ভালো লাগার একটি দৃশ্য। সিঙ্গাপুর সিটি আসলে ট্যুরিস্ট বান্ধব একটি সিটি। পর্যটকদের জন্য এখানে সুন্দর সুন্দর রাইড, সুন্দর ব্যবস্থা করে রেখেছে। সিঙ্গাপুর আসলে খুবই ছোট একটি সিটি, বাট এখানে বিনোদনের কোনো কমতি নেই। বিনোদনের জন্য যা যা প্রয়োজন সবই আছে সিঙ্গাপুর সিটিতে। তো সব দিক থেকে চিন্তা করলে আসলে সিঙ্গাপুর সিটি খুবই এনজয়েবল একটি সিটি এবং দুটো টাইম পাস করার মতো অনেক বিষয় আছে যেটা আসলে খুবই ভালো লাগে। তারপরে আমরা কেবল কারে এসে আমরা এখন চিন্তা করেছি শপিং করতে যাব। এই জন্য আমরা যে সিঙ্গাপুরের যে সবচেয়ে ভিআইপি এরিয়া অরচার্ড রোড, সেই অরচার্ড রোডে যাব। তো এখানে বাসের নাম্বার দেওয়া আছে, কোন বাসে উঠবো আমরা। 167 এই বাসে আমরা চলে উঠেছি। আমরা এখান থেকে যে নামবো সেই অরচার্ড রোডের পাশে, সেখানে যে অরচার্ড রোডে যাব। তো অরচার্ড রোডটা আসলে খুবই ভিআইপি একটি এরিয়া সিঙ্গাপুরের। ওখানে যে একটি শপিং সেন্টার আছে লাকি প্লাজা, সেই লাকি প্লাজা যাবো কিছু শপিং করার জন্য। যদিও আমাদের অনেক রাত হয়ে গিয়েছে, নর্মালি সিঙ্গাপুরে 10টার ভিতরে সব শপিং মল ক্লোজ হয়ে যায়। তো আমরা 9:30টার দিকে বের হয়েছিলাম যে অরচার্ড রোডে যাব কিছু শপিং করার জন্য। ফাইনালি আমরা অরচার্ড রোডে চলে এসেছি। বাট আমরা অরচার্ড রোডে এসে দেখি যে সব কিছুই মোটামুটি ক্লোজ করে দিচ্ছে। সব শপিং মলগুলো, সব স্ট্রিট যে শপগুলো সেগুলি ক্লোজিং হয়ে যাচ্ছে। তখনও ছিল কিছু কিছু ওপেন ছিল, বাট অধিকাংশই ক্লোজের দিকে। তো আমরা ঘুরে ঘুরে অরচার্ড রোডটা ঘুরে দেখলাম, খুবই সুন্দর। মানে সিঙ্গাপুর সিটি সম্পর্কে বলতে গেলে এই সুন্দর বিষয়টা চোখে আসে, কারণ অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন। মানে এতটাই সুন্দর যে এতটাই নিট অ্যান্ড ক্লিন যেটা বলে বোঝানো যাবে না। আর এত গাড়ি চলছে বাট কোনো সাউন্ড নেই, মানে নয়েজি কোনো ভাব নেই। কোনো গাড়ি একবারের জন্য হর্ন দিচ্ছে না। পুরা সিটি চড়ছে বাট কোথাও গাড়ির হর্নের শব্দ শুনতে পাবেন না। সেটা খুবই ভালো লাগে। সিঙ্গাপুর সিটি আসলে পৃথিবীর একটি অন্যতম ডেভেলপড কান্ট্রি সিঙ্গাপুর। তো সেটা দেখে মনটা ভরে গেল যে ওদের ডিসিপ্লিন, ওদের লাইফস্টাইল, আসলে সব কিছু এত সুন্দর যেটা বলে বোঝানো যাবে না। তো আমরা ঘুরে অরচার্ড রোডটা ঘুরে দেখছি। আর দেখতে পেয়েছি আমরা কিন্তু আমাদের যে শপিং মল লাকি প্লাজা চলে এসেছি, বাট এখানে অনেক ঘুরে যেতে হবে, কারণ মাঝখানটা কোনো ডিভাইডার কাটা নেই। আর এখন আমরা ফাইনালে চলে এসেছি সিঙ্গাপুর সিটির সবচেয়ে সুন্দর যে জায়গা, যেটার জন্য সিঙ্গাপুর সিটি খুব বিখ্যাত, মার্লন পার্ক। যেটা সিঙ্গাপুরের মেন বলতে পারি মনুমেন্ট, ন্যাশনাল মনুমেন্ট যেটাকে বলা হয় মার্লন। উপরে লায়ন আর নিচের অংশটা ফিশ। তো এই দুটো মিলে এই মার্লন পার্ক, যেটা সিঙ্গাপুরের মেন আকর্ষণ। এই মার্লন পার্কে আসলে না আসলে বোঝাই যায় না যে আমি সিঙ্গাপুর এসেছি। তো আসলে এই মার্লন পার্ক না গেলে আসলে সিঙ্গাপুর ঘোরাই হয়নি মনে হয়। তো মার্লন পার্কটা আসলে অসাধারণ। এটা দিনের বেলা যেমন সুন্দর, রাতে আরও সুন্দর লাইটিংয়ের জন্য। তো মার্লন পার্কে প্রচুর রাশ, এখানে দেশ বিদেশি প্রচুর পর্যটক ভিড় করে।
অন্যান্য টুরিস্ট স্পটে পর্যটক কম হলেও বাট এই মার্লন পার্কের পর্যটক অনেক বেশি। তো মার্লনটা সিঙ্গাপুরের আসল সৌন্দর্য। আর এই মার্লন কেন্দ্রিক সিঙ্গাপুরের যত সুন্দর স্পটগুলো আছে এই মার্লনের আশেপাশেই অনেক অনেক ইভেন্ট, অনেক অনেক প্লেস ঘোরার জন্য সিঙ্গাপুর সিটির এই মার্লন কেন্দ্রিক এর 5 থেকে 10 কিলোমিটার ভিতরে আপনি সকল রাইড পেয়ে যাবেন। সবচেয়ে সুন্দর সুন্দর যেই বিষয়গুলো সেগুলো এখানে পাবেন। যেমন আমি বলছি এই মার্লন পার্কের পাশেই আপনি মেরিনা বে স্কাই পার্ক, এই মার্লন পার্কের খুব কাছেই গার্ডেন বাই দ্য বে, এই মার্লন পার্কের কাছেই হচ্ছে যেই মেরিনা বে শপিং মল সেটা। তারপরে এই মার্লন পার্কের কাছে কিন্তু পাশে অ্যাপেল স্টোর, যেটা আইফোনের অ্যাপেল স্টোর সেটা। তো এই মার্লন পার্কের পাশে দেখা যাচ্ছে মেরিনা বে স্কাই পার্ক, সেটাও দেখা যাচ্ছে। তো আসলে এই মার্লন পার্ক কেন্দ্রিক ট্যুরিস্টদের জন্য ঝালের মতো বিছিয়ে রেখেছে বিভিন্ন পর্যটন স্পট। তো একমাত্র এই মার্লন পার্কই ওপেন, কোনো টাকা পয়সা লাগে না ঘোরার জন্য। এছাড়া সিঙ্গাপুরের যতগুলো জায়গায় ঘুরেছি সব জায়গায় টাকা লেগেছে। আর এই মার্লন পার্কটা ফ্রি, এখানে কোনো টাকা পয়সা নেন, এখানে এসে ছবি তোলা যায় ফ্রি, সব কিছু ঘুরে দেখা যায় ফ্রিতে। বাট অন্য যেই স্পটগুলো আছে সেখানে প্রচুর টাকা পে করতে হয় ওঠার জন্য রাইডে। বাট এটা একেবারে ওপেন, এখানে আসলে কোনো টাকা পয়সা লাগে না। তো তারপরে আমরা ঘুরে একটু আইসক্রিম খাবো। আইসক্রিম রেট জিজ্ঞেস করলাম। আসলে সিঙ্গাপুরের সব জিনিসেরও অনেক দাম। এখানে প্রায় $4.5 বাংলাদেশি টাকায় প্রায় 400 টাকা একটা আইসক্রিম। তো এগুলো আসলে মজাই অনেক।